বিসিসিআই বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং সম্পদশালী বোর্ড। অন্যদিকে বিসিবি বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড হলেও এর কাঠামোগত দুর্বলতা এবং বিভিন্ন ক্ষেত্রে অপেশাদারিত্বের ছাপ স্পষ্ট। তবে বিসিসিআই এর পেশাদারিত্বের ছাপ দেখা যায় তাদের নানা কার্যক্রমে। ভারতের ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফি কিংবা বিজয় হাজারে ট্রফির মতো টুর্নামেন্টগুলো তারা এমনভাবে আয়োজন করে যা আন্তর্জাতিক মানের খুব কাছাকাছি। ক্রিকেটারদের পাইপলাইন তৈরির ক্ষেত্রে তারা কোনো আপোষ করেন না। ন্যাশনাল ক্রিকেট একাডেমি থেকে শুরু করে প্রতিটি স্তরে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ কোচিং স্টাফের উপস্থিতি ভারতের ক্রিকেটকে দিনকে দিন সমৃদ্ধ করছে। সেখানে বিসিবির ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে খোদ জাতীয় দলের ক্রিকেটাররাই প্রশ্ন তোলেন। ঢাকা প্রিমিয়ার লিগ বা এনসিএল এর উইকেট এবং আম্পায়ারিং এর মান অনেক সময় আন্তর্জাতিক ক্রিকেটের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করতে ব্যর্থ হয়। বিসিবি অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিক সফলতার পেছনে দৌড়ায়, যার ফলে দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য বা ভিশন তাদের কার্যক্রমে অনুপস্থিত থাকে। তবে বিসিসিআই চলে ভিন্ন পন্থায়। বিসিসিআই এর পেশাদারিত্বের আরেকটি বড় উদাহরণ হল আইপিএল। এটি কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং একটি বিশাল ব্যবসায়িক মডেল যা বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে। আইপিএল পরিচালনার ক্ষেত্রে বিসিসিআই যে নিখুঁত পরিকল্পনা এবং বিপণন কৌশল ব্যবহার করে তা বিশ্ব ক্রিকেটের জন্যই ঈর্ষণীয়। এর বিপরীতে বিসিবি আয়োজিত বিপিএল নিয়ে প্রতি বছরই বিতর্কের সৃষ্টি হয়। ডিআরএস প্রযুক্তি না থাকা, বিদেশি খেলোয়াড়দের ড্রাফট নিয়ে অব্যবস্থাপনা এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর দীর্ঘমেয়াদী নিশ্চয়তা না থাকা বিসিবির দুর্বলতাকে ফুটিয়ে তোলে। বিসিবি মূলত ব্যক্তি নির্ভর একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে সভাপতি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইচ্ছায় অনেক সময় টেকনিক্যাল সিদ্ধান্ত বদলে যায়। বিপরীতে বিসিসিআইতে রাজনৈতিক প্রভাব থাকলেও তাদের ক্রিকেটীয় অপারেশনগুলো পেশাদার সাবেক ক্রিকেটার এবং বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত হয়। বিসিসিআই তাদের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির ক্ষেত্রে যে স্বচ্ছতা বজায় রাখে এবং সিস্টেম ফলো করে, তাতে ক্রিকেটারদের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা বজায় থাকে। আর্থিক ব্যবস্থাপনায় বিসিসিআই এর স্বচ্ছতা এবং বিনিয়োগের দূরদর্শিতা তাদের বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডে পরিণত করেছে। তারা কেবল জাতীয় দল নয়, বরং তৃণমূল পর্যায়ের ক্রিকেটেও বিশাল অর্থ বিনিয়োগ করে। বিশেষ করে সাবেক ক্রিকেটারদের পেনশন স্কিম থেকে শুরু করে অনূর্ধ্ব 19 পর্যায়ের ক্রিকেটারদের জন্য বিশ্বমানের সুযোগ সুবিধা নিশ্চিত করা তাদের পেশাদারিত্বেরই অংশ। অন্যদিকে বিসিবির ফান্ডে প্রচুর অর্থ জমা থাকলেও সেটির সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন আছে। স্টেডিয়ামের আধুনিকায়ন, ইনডোর সুবিধা এবং বিভাগীয় পর্যায়ে ক্রিকেটের প্রসারে বিসিবির গতি অত্যন্ত ধীর। পেশাদারিত্বের আরেকটি বড় দিক হল মিডিয়া ম্যানেজমেন্ট এবং জনসংযোগ। বিসিসিআই তাদের মিডিয়া রাইটস এবং স্পন্সরশিপ ডিলগুলো যেভাবে হ্যান্ডেল করে, তাতে তাদের ব্র্যান্ড ভ্যালু প্রতিনিয়ত বৃদ্ধি পায়। তবে বিসিবি এক্ষেত্রে অনেক সময় সেকালি পদ্ধতি অনুসরণ করে। বিসিসিআই এর দূরদর্শী চিন্তার প্রমাণ পাওয়া যায় তাদের ফিক্সচার বা সূচি নির্ধারণে। তারা কয়েক বছর আগে থেকে জানে তারা কার বিরুদ্ধে কোথায় খেলবে, যা খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে সাহায্য করে। কিন্তু বিসিবি প্রায় শেষ মুহূর্তে সিরিজ আয়োজন বা ঘরোয়া লিগের সূচি পরিবর্তন করে, যা ক্রিকেটারদের শারীরিক ও মানসিক প্রস্তুতির ব্যাঘাত ঘটায়। বাংলাদেশের ক্রিকেটে প্রতিভার অভাব নেই, কিন্তু বিসিবির এই প্রাতিষ্ঠানিক অপেশাদারিত্বের কারণে সেই প্রতিভাগুলো অনেক সময় আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরতে পারে না। বিশেষ করে সঠিক ডাটা অ্যানালাইসিস এবং আধুনিক স্পোর্টস সায়েন্সের ব্যবহারে বিসিবি এখনও বিসিসিআই এর চেয়ে অনেক পিছিয়ে। এছাড়া অন্যান্য বিষয়গুলোতেও বিসিসিআই ভীষণ পেশাদার, যেখানে বিসিবির অসঙ্গতি আছে। এই পেশাদারিত্ব এখন বিসিসিআই কে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ডে পরিণত করেছে। অন্যদিকে বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড হয়েও বিসিবি বেশ পিছিয়ে আছে। বিসিবির এই পিছিয়ে থাকা সামগ্রিকভাবে দেশের ক্রিকেটেরই পিছিয়ে থাকা। অন্যদিকে বিসিসিআই এর পেশাদারিত্ব ও প্রভাবটা যত বেশি, মাঠের ক্রিকেটে তাদের দলের মানও ততটাই বেশি।